হিন্দু ধর্মে নিত্য পূজা থেকে শুরু করে পূজা পার্বণ, ভাইফোঁটা, মুখে ভাত, বিবাহ প্রভৃতি শুভ অনুষ্ঠানে সনাতন ধর্মের রীতি অনুযায়ী ভিন্ন ভিন্ন রীতিনীতি ও বিশেষ উপাচার পালন করা হয়। তবে শঙ্খ এর ভিতর অন্যতম। প্রতিদিন তুলসী তলায় ভগবানের সম্মুখে শঙ্খ বা শাঁখ বাজানোর প্রচলন রয়েছে। এটি শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, বৌদ্ধ, জৈন প্রভৃতি ধর্মাবলম্বীরা পূজার উপাচার হিসেবে এটি ব্যবহার করে থাকে। শঙ্খ হল পবিত্র এবং সনাতন ধর্মে শঙ্খকে ভগবান বিষ্ণুর প্রতীক রূপে গণ্য করা হয়। আবার শঙ্খকে বিষ্ণুর অর্ধাঙ্গী হিসেবেও পূজা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে শঙ্খ হল সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত 14টি রত্নের মধ্যে একটি। অন্যদিকে শঙ্খ হল ধনসম্পদ ও প্রতিপত্তি দেবী মাতা লক্ষ্মীর মর্যাদার প্রতীক। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শঙ্খ হল ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির। মহাভারত ও পুরাণে শঙ্খের শক্তি ও অলৌকিকতা বর্ণনা করা হয়েছে। শঙ্খকে বিজয়, সমৃদ্ধি, সুখ, শান্তি, খ্যাতি, ভাগ্য এবং মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শঙ্খ ওম শব্দের প্রতীক। শঙ্খের ধ্বনি শুভ বলে মনে করা হয়। যদিও প্রকৃতিভাবে অনেক ধরনের শঙ্খ রয়েছে, এদের মধ্যে 3টি প্রধান প্রকার: দক্ষিণাবর্তী শঙ্খ, মধ্যবর্তী শঙ্খ এবং বামাবর্তী শঙ্খ। ভগবানের আরতির জন্য 2 ধরনের শঙ্খ ব্যবহার করা হয়। বামাবর্তী শঙ্খ পুজোর পূর্বে ও শেষে শঙ্খধ্বনি দিতে ব্যবহৃত হয় এবং দক্ষিণাবর্তী শঙ্খ পূজার সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। দক্ষিণাবর্তী শঙ্খ নারায়ণের হাতে ব্যবহৃত শঙ্খ হিসাবে গণ্য করা হয়, তাই এই শঙ্খকে সৌভাগ্যের প্রতীক রূপে মান্য করা হয়। কিন্তু পুজোর আগে বাজানোর জন্য ব্যবহৃত শঙ্খ কখনোই পুজোর সামগ্রী হিসেবে ব্যবহার করা উচিত নয়। বরাহ পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে কখনোই মন্দিরের প্রধান দরজায় শঙ্খধ্বনি না দিয়ে খোলা উচিত নয়। বাড়িতে শঙ্খ রাখলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? শঙ্খ বাজানোর পর সেটা ধুয়ে রাখতে হবে এবং শঙ্খ ধোয়া জল কখনোই ভগবান বা তার পার্ষদদের অর্চনা বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। নিত্য পুজো চলাকালীন কোনো ক্ষেত্রে শিবলিঙ্গকে শঙ্খ দিয়ে স্পর্শ করা যাবে না। দেবাদেবের, মহাদেব এবং সূর্যদেবের স্নানের জন্য কখনোই শঙ্খ ব্যবহার করা চলবে না। শঙ্খ বাড়িতে যেখানে সেখানে রাখবেন না। কেবলমাত্র পুজোর স্থানেই শঙ্খ রাখুন, কারণ পুজোর ঘর বাড়ির অন্য সব ঘরের থেকে পরিচ্ছন্ন ও পবিত্র। শাঁখ কোনো লাল বা হলুদ কাপড়ের উপর রাখুন। শাঁখ কখনো মেঝের উপর রাখবেন না, এর ফলে শঙ্খকে অসম্মান করা হয়। শাঁখটি ব্যবহার করা না হলে সেটি ঢেকে রাখুন। শাঁখের উপর যাতে কোনো ধুলো ময়লা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। শাঁখ রাখার সময় খেয়াল রাখবেন যাতে তার মুখ সবসময় উপরের দিকে থাকে। এর ফলে সংসারে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। কোনো কারণ ছাড়া শুধু শুধু শাঁখ বাজাবেন না। অকারণে শাঁখ বাজানো অশুভ লক্ষণ বলা হয়। আপনি যদি শাঁখ বাজানো অভ্যেস করতে চান তাহলে তা পুজোর আগে বা পুজোর পরে করতে পারেন। প্রতিদিন শঙ্খ বাজালে কি কি উপকার হয়? 1. সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। পুরাণ ও ভিন্ন শাস্ত্র মতে ঘরে শঙ্খ রাখলে অনেক উপকার পাওয়া যায়। এর ফলে প্রতিটি কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটে এবং গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। শঙ্খ ফুরলেও ব্যবসা বাড়ে। শঙ্খ আনে সুনাম, দীর্ঘজীবন আর যশ, দূর করে সকল পাপ ও ক্লেশ। 2. নেতিবাচক শক্তির অপসারণ হয়। শঙ্খ বাজানোর ফলে ঘরের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূরীভূত করে। সুতরাং যেসব বাড়িতে শঙ্খ বাজানো হয় সেখানে কখনোই কোনো নেতিবাচকতা ঘটে না। এছাড়াও শঙ্খের খোলে জল রেখে সেই জল সকাল সন্ধে ঘরে ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তি অপসারিত হয় এবং নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। 3. সম্মান, খ্যাতি ও সম্পর্কের মধুরতার বৃদ্ধি হয়। বিশ্বাস অনুসারে শঙ্খ সবসময় মন্দিরের দক্ষিণ দিকে রাখা উচিত। এতে করে ব্যক্তির সম্মান ও খ্যাতি বৃদ্ধি পায়। আবার শঙ্খটিকে শুধুমাত্র মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে রাখলে ঝগড়া বিবাদ, একই জিনিস নিয়ে বারবার মন খারাপ প্রভৃতি দূরীভূত হয়।
সেই সাথে পারিবারিক সম্পর্কের মাধুর্যতা বাড়ে। 4. জীবাণু ধ্বংস করে। যজুর্বেদ এবং আধুনিক বিজ্ঞানের সুপরিচিত বিজ্ঞানী ডক্টর জগদীশ চন্দ্র বসুর মতে, শঙ্খ থেকে উৎপন্ন কম্পন যে তরঙ্গের সৃষ্টি করে তা বাতাসের সাথে মিশে থাকা জীবাণুকে ধ্বংস করে। তাছাড়া বিজ্ঞানীরা মনে করেন সূর্যের ক্ষতিকর রশ্মি শঙ্খের প্রভাবে বাধাপ্রাপ্ত হয়। 5. স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। নিয়মিত শঙ্খ বাজালে বাদকের মস্তিষ্কের গোড়ার সুষমাকাণ্ড সতেজ থাকে, রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং রাজসিক ও তামসিক তরঙ্গের অন্তর্গত তেজ ও বায়ুর উপাদানগুলো ভালো অবস্থানে থাকে, ফলে স্মৃতিশক্তিও বাড়ে। 6. পেটে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শঙ্খ বাজানোর মাধ্যমে বাদকের মলদ্বারের পেশি সংকুচিত ও প্রসারিত হয়। এর ফলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের ব্যায়াম হয় এবং গ্যাসের সমস্যা দূর হয়। 7. মানসিক চাপ দূর হয়। প্রতিদিন শঙ্খ ফুঁকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় এবং এর ফলে মানসিক চাপ দূর হয়। যারা বেশি মানসিক চাপে থাকেন তারা অবশ্যই শঙ্খতে ফু দেবেন। তাছাড়া শঙ্খে ফু দিলে মানসিক ব্যাধিও দূর হয়। 8. পরিপাকতন্ত্র, দাঁত, হাড় শক্ত করে ও দৃষ্টিশক্তি উজ্জ্বল রাখে। আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থায় শঙ্খচূর্ণ একটি মহৎ ঔষধ হিসেবে বিবেচিত হয়েছে। শঙ্খচূর্ণ প্রাকৃতিকভাবেই ক্যালসিয়াম, সালফার এবং ফসফরাস সমৃদ্ধ, যা পেটের পীড়া দূর করে পরিপাকতন্ত্রকে সচল রাখে। একই কারণে শঙ্খের খোলে রাখা জল খেলে হাড় মজবুত হয়, দাঁত সুস্থ রাখে এবং দৃষ্টিশক্তি উজ্জ্বল রাখতেও উপকারী। 9. চর্মরোগ সেরে যায়। শঙ্খে শতভাগ ক্যালসিয়াম আছে। রাতে একটি শঙ্খের খোলে জল ভরে সকালে ত্বকে ম্যাসাজ করুন, এতে চর্মরোগ সেরে যাবে। 10. হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। শঙ্খ ফু দিলে যোগের 3টি কাজ একই সাথে হয়: কুম্ভক, রেচক ও প্রাণায়াম। যে ব্যক্তি নিয়মিত শঙ্খ ফু দেন তার হৃৎপিণ্ড শক্তিশালী হয়, ফলে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা নেই বললেই চলে। 11. অন্ত্রের রোগ কমে। সারারাত শঙ্খ জলে রেখে সকালে খালি পেটে 3 চামচ জল পান করলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি ও পিত্ত দমন হয়। 12. বলিরেখা অপসারণ হয়। শঙ্খ ফু দিলে মুখের বলিরেখার সমস্যা দূর হয়। আসলে শঙ্খ বাজানোর ফলে মুখের পেশিগুলো প্রসারিত হয়, যার কারণে সূক্ষ্ম বলিরেখাগুলো দূর হয়। শঙ্খে রাখা জল পান করলে ব্রণ, দাগ, কালচে দাগ দূর হতে শুরু করে। 13. শ্বাসকষ্ট দূর করে। শঙ্খে ফু দিলে মুখ, শ্বাসতন্ত্র তথা ফুসফুসের জন্য একটি দুর্দান্ত ব্যায়াম। শঙ্খ ফু দিলে ফুসফুস প্রসারিত হয়, যার ফলে হাঁপানি এবং শ্বাসকষ্টের মতো রোগগুলো দূরীভূত হয়। এছাড়াও শঙ্খ বাজানোর ফলে মূত্রনালী, মূত্রাশয়, তলপেট, মধ্যস্থা, বুক ও হাড়ের পেশিগুলোর জন্য অত্যন্ত কার্যকরী। শঙ্খ কেন 3 বার বাজানো হয়? হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয়, সেই কোন প্রাচীন কাল থেকে পুজো অর্চনার কাজে লেগে আসছে। শাস্ত্র মতে নিত্য পুজোর পরে যদি নিয়ম করে 3 বার শঙ্খ বাজানো যায় তাহলে গৃহস্থের অন্তরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি ভাগ্যও ফিরে যায়। ফলে জীবন সুখ শান্তিতে এবং আনন্দে ভরে উঠতে সময় লাগে না। শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ 3 বার বাজানো উচিত, 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয় যে 3 বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু 3 বারের বেশি শঙ্খ বাজালে দেবদেবীর পাশাপাশি দানব বা অসুরদের নিমন্ত্রণ পাঠানো হয়। কিন্তু ধর্মশাস্ত্র অনুসারে সমুদ্র মন্থনের সময় অসুরেরা 4 বার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল। তাই 3 বারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবদেবতারাও পাশাপাশি আসুরিক শক্তিও নিয়ন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে। ভগবান বিষ্ণু ও দেবতাদের পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে
এই সব দেবতাদের অভিশাপ। তাই শাস্ত্রে 3 বার করে শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, শঙ্খ সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।